গত মাসে আইপিএল 2025 শেষ হলো আর এবারের আইপিএলে দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন হলো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। আর এবারের আইপিএলের ফাইনাল শেষ হওয়ার এক মাস পর গত 4ই জুলাই আইপিএল 2026-এর জন্য ট্রেড উইন্ডো খুলে গেল, যেটা অবশ্য অকশনের এক সপ্তাহ আগে পর্যন্ত খোলা থাকবে। আর এই ট্রেড উইন্ডো খোলার পরই যে খবরটি সবথেকে বেশি ভাইরাল হচ্ছে সেটি হলো আইপিএল 2024-এর চ্যাম্পিয়ন কেকেআর নাকি রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন ও উইকেট কিপার সঞ্জু স্যামসনকে ট্রেড করে দলে আনতে চলেছে। আর এই খবরটি বর্তমানে বিভিন্ন স্পোর্টস চ্যানেলের সোশ্যাল মিডিয়া সাইটে চর্চিত। আর এই খবরটি কতটা সত্যি সেটা বোঝা যায় এবারের আইপিএলে কেকেআরের পারফরমেন্স দেখে। এবারের আইপিএলে কেকেআর এর ব্যাটিং একদম ফ্লপ, কারণ কেকেআরের ওপেনিং জুটিতে সুনীল নারায়ণ এর সঙ্গী হিসাবে কখনো কুইন্টন ডিকক এবং কখনো রহমানুল্লাহ গুরবাজকে দেখা গিয়েছে, কিন্তু ডিকক বা গুরবাজ কেউই ভালো পারফরমেন্স করতে পারেনি। 2024-এর আইপিএলে কেকেআরের দলে ফিল সল্টের মতো একজন বিধ্বংসী ব্যাটসম্যান ছিল, যার ব্যাটিংয়ের ওপর ভিত্তি করে কেকেআর প্লে অফে কোয়ালিফাই করেছিল। কিন্তু এবারের মেগা অকশন থেকে কেকেআর ফিল সল্টকে দলে নিতে ব্যর্থ হয়, যার ফলে তারই পরিবর্তন হিসাবে কেকেআর ডিকক এবং গুরবাজকে দলে নিয়েছিল, কিন্তু তারা দুজনেই ডাহা ফেল করেছে, যার ফলে কেকেআর তাদের জায়গায় ভারতীয় উইকেট কিপার ও টপ অর্ডার ব্যাটসম্যান হিসাবে সঞ্জু স্যামসনের দিকে এগোচ্ছে এবং তাকে দলে আনার চেষ্টা করছে, যেটা অনেক অংশে কেকেআরের ফেভারে থাকবে। কারণ সঞ্জু একজন বিধ্বংসী টপ অর্ডার ব্যাটসম্যান, যিনি বর্তমানে ভারতীয় টি-20 দলেরও ওপেনার উইকেট কিপার। আর তিনি কেকেআরে আসলে কেকেআরের উইকেট কিপার এবং ওপেনিং ব্যাটসম্যান দুটোরই সমস্যার সমাধান হবে। তাছাড়াও এই সিজনে কেকেআরের খারাপ পারফরমেন্সের আরেকটি কারণ রয়েছে তাদের খারাপ ক্যাপ্টেন্সি। এবারের কেকেআরের ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানের ব্যাটিং পারফরমেন্স ভালো থাকলেও ক্যাপ্টেন হিসাবে তিনি ডাহা ফেল। আর কেকেআর যদি সঞ্জুকে ট্রেড করে দলে নিতে পারে, তাহলে রাহানের জায়গায় কেকেআর সঞ্জুকে আগামী ক্যাপ্টেনও বানাতে পারে। সঞ্জু বর্তমানে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন, যেখানে তার ক্যাপ্টেন্সিতে দল 2022 সালে ফাইনাল খেলেছে এবং 2024-এ প্লে অফে পৌঁছেছে, ফলে ক্যাপ্টেন হিসাবে তিনি খারাপ বিকল্প নয়। আর সঞ্জুর বর্তমান বয়স হিসাবে তিনি আগামী 5-6 বছর অনায়াসে দলের দায়িত্ব নিতে পারবেন। কিন্তু সঞ্জু স্যামসনকে ট্রেড করে দলে আনতে গেলে কেকেআরকে 3টি বাধার সম্মুখীন হতে হবে। সবার প্রথমে যেটি হবে সেটি হলো তার বর্তমান দল রাজস্থান রয়্যালস তাকে ছাড়বে কি না সেটি। কারণ সঞ্জু বিগত 10 বছরেরও বেশি সময় ধরে রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত এবং তিনি গত 2-3 বছরে দলকে ভালো সাফল্য এনে দিয়েছে। কিন্তু এবারের সিজনে সঞ্জু চোটগ্রস্ত থাকাকালীন তার জায়গায় বৈভব সূর্যবংশী দলে জায়গা পায় এবং দারুণ পারফরমেন্স দেখায়, এবং সঞ্জুর জায়গায় ক্যাপ্টেন্সি সামলায় রিয়ান পরাগ, যার ফলে সঞ্জু আর প্লেইং 11-এ ফিরতে পারেনি। ফলে সেই পরিস্থিতিতে দল সঞ্জুর উপর আস্থাও হারাতে পারে। এরপর দ্বিতীয় কারণ যেটি রয়েছে সেটি হলো সঞ্জুর বর্তমান দাম। কারণ গত সিজনে রাজস্থান সঞ্জু স্যামসনকে 18 কোটিতে রিটেন করেছিল, যার ফলে কেকেআর যদি তাকে দলে নিতে চায় তাহলে তাদেরকেও 18 কোটি কিংবা তার বেশি টাকার দিতে হতে পারে। আর সেই অর্থ দিতে হলে কেকেআরকে তাদের কয়েকজন বেশি দামের প্লেয়ারকে রিলিজ করে সেই অর্থ জোগাড় করতে হবে। আর 3 নম্বর কারণ হিসাবে যেটি রয়েছে সেটি হলো সঞ্জুর উপর অন্যান্য দলের নজর। কারণ কেকেআর যেমন ট্রেডের মাধ্যমে সঞ্জুকে দলে নিতে চায়, তেমনই চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসও তাকে দলে নিতে আগ্রহী। কারণ চেন্নাই সুপার কিংস MS ধোনির পরবর্তী হিসাবে তাকেই দেখতে চাইছে। ফলে রাজস্থান যদি তাকে যেতেও দেয় তাহলে সঞ্জু চেন্নাই, দিল্লি নাকি কেকেআর কোন দলে যায় সেটাই এখন দেখার পালা। বন্ধু, সঞ্জু স্যামসনকে কেকেআরে আনতে আপনারা কতটা আগ্রহী সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।